হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? দেখো বন্ধুরা, আজকেও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে কি বানাবো বলো তো? আজকে আমি বানাবো লাউ চিংড়ি। বাজারে গিয়েছিলাম, একটা সুন্দর নরম কচি লাউ এনেছি আর এনেছি চিংড়ি মাছ। লাউগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে, আর মাছগুলোকেও ভালোভাবে বেছে নিয়ে আমি রেখে দিয়েছি। এর মধ্যে মশলা কি লাগবে বলো তো বন্ধুরা? সেরকম কিছুই নয়, আদা জিরে, বাস এতটাই। যারা জিরে পছন্দ করো না তারা খালি আদা দিয়েও রেসিপিটা বানাতে পারো। তো আমি এখানে আদা জিরে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু নুন আর চিনি, মানে পরিমাণ মতো তোমার যতটা লাগবে ভালোভাবে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমাদের সবজিতে এই মশলাটাই লাগবে। অনেকে পেঁয়াজ রসুন দেয়, তো আমি দিইনি, পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। দেখো, মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে রাবারের মতো। জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নেবো হালকা করে। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা। তো ওই তেলেতেই আমি রান্নাটা করব। তো এতে আমি একটু দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, একটা এলাচ, দারচিনি একটা দিয়েছি। দিয়ে আমার যে আগে পেস্ট করা ছিল, যে মশলাটা রেডি করা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এরপরে আমি লাউটা দিয়ে দেবো। দেখো, এর মধ্যে লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে উল্টিয়ে ভালোভাবে লাউটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার এইটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দিলে জল বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে এসে যখন খুললাম, দেখো এতটা জল বেরিয়ে গেল। লাউটা ভালো হলে জল বেরিয়ে যাবে, টাটকা হলে। আর না হলে তোমরা একটু জল দিয়ে দিতে পারো। আমার তো ওই জলেতেই রান্না হয়ে গিয়েছিলো। তারপরে দেখো, সিদ্ধও প্রায় হয়ে এসেছে। তো এই পজিশানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাও কতগুলো 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওটা তোমরা ঝাল হিসাবে যে যেরকম ঝাল খাবে। তো আমার রেডি। দেখো বন্ধুরা, যখন সবজি থেকে তেল ছাড়বে তার মানে আমার সবজিটা পুরো হয়ে গেছে। খুব সুন্দর একটা টেস্ট লাগছে, মানে গন্ধটা এত